প্রায় অনেক দিন ধরে আমার মন খারাপ, মানে কিছুই ভালো লাগে না, না রান্না করতে ভালো লাগে, না সংসারে কাজ করতে ভালো লাগে, মানে এক কথায় কিছুই ভালো লাগতেছে না। তো হাজবেন্ড বললো 3 দিনে ছুটি আছে, মন ভালো করার জন্য কই কই ঘুরবা বলবা, খালি ঘুরতে নিয়ে যাব। যদিও ইচ্ছে ছিল বিকালবেলা ঘুরতে বের হবো, কিন্তু সংসারের কাজ তো আর তাড়াতাড়ি শেষ হয় না। ছুটির দিনগুলোতে কেন যেন কাজ আরো বেশি বেড়ে যায়, তাই বের হতে আরো দেরি হয়ে গেল, মানে সন্ধ্যার পরই বের হওয়া হয়েছে। তো কি আর করার, এইটুকু সময়ের মধ্যে তো আর বেশি দূরে যেতে পারবো না, তাই চলে গেলাম কেরানীগঞ্জে সেই কমন জায়গা শরীফ পার্কে, যেখানে আমরা প্রায় রেগুলার যাওয়া হয়। তো যাওয়ার পর ওইখানে খোলামেলা পরিবেশ, মানে একটা সাইড খোলামেলা থাকে, ওইখানে মানুষ কম থাকে, ওইখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর এখানে নতুন নতুন রাইড আনছে, এই রাইডগুলোতে ওঠার মতো সাহস কোনোদিনই আমার হাজবেন্ড বা আমার হয়নি। তো এখানে বসে আমি আমার হাজবেন্ড কফি খাচ্ছিলাম, কারণ বাসা থেকে খেয়ে বের হয়েছি আর ঘুমও আসতেছিল। আমার হাজবেন্ড বললো যে চলো বের হওয়ার আগে একটা রাইডে উঠি। এই রাইডটা আমি আমার হাজবেন্ড অনেক বেশি এনজয় করি, আর আমি বেশি এনজয় করার কারণ হচ্ছে আমি বসে থাকি, আমার হাজবেন্ড গাড়ি চালায়। আমার হাসি দেখে বুঝতে পারতেছেন রাইডটা আমি অনেক এনজয় করছি। তারপর উঠলাম আরেকটা রাইডে, অক্টোপাস রাইড। এই রাইডটাতে ঘোরায় অনেক মজা লাগে, আর আমার কাছে এই রাইডে উঠলে না, এই যে বাতাসটা খাই ঘুরতে থাকে এত বেশি ভালো লাগে। তাই আমি যেই কয়বার শরীর পার্কে গেছি এই রাইডটা একবারও মিস করি না। মানে মন খারাপ থাকলেও আমি এই রাইডে উঠিয়ে আমার মন ভালো হয়ে যায়। তারপর দেখলাম যে 8টা বাজে, এখন অনেক টাইম আছে। তারপর আমরা চলে গেলাম 300 ফিটে। তো এই 300 ফিটের রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। একে তো খোলামেলা, এর মধ্যে অনেক বড় রাস্তা, মনের মতো করে গাড়ি চালানো যায়। আর ঢাকা শহরের রাস্তা তো মানে এত স্লো ভাবে গাড়ি চালায়, এনজয় করা যায় না বাইক রাইড। তারপর আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এখানে একটু ব্রেক দিলাম, এখানে বসে কতক্ষণ গল্প করলাম, একটু টাইম পাস করার পর দিন হচ্ছে আমরা চলে গেলাম 300 ফিটের এই জায়গাতে, যেখানে হাঁসের মাংস আর পিঠা বিক্রি করে। এখন আমরা 300 ফিটে গেলে আর হাঁসের মাংস খাই না, এখন খাই চিকেন ভুনা, কারণ হাঁসের মাংস ভালো মতো তার ক্লিন করে না, আর ক্লিন না হলে আমার হাজব্যান্ড কখনোই হাঁস মুরগি খায় না। তারপর খাওয়া দাওয়া করে আমরা এই সাইডে চলে আসলাম। আমার হাজব্যান্ড তো একদম মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ 300 ফিটে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটতে নিছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা বেঁচে যাই। তো ঘোরাফেরা করে এখন বাসায় চলে যাচ্ছি। এই ছিল আজকে আমাদের মিনি ডেট। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই।